শিশুকে বাঁচাতে অনুদান সংগ্রহের জন্য চ্যারিটি কনসার্ট। আজকে এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, যার উদ্যোগে আজকে অনুষ্ঠানটা এখানে হচ্ছে, যারা মোহাম্মদ খুরশিদ আলম, এ এলাকার কৃতি সন্তান, শহীদ মজদুর কমিশনার ভাই, সাবেক কমিশনার, উপস্থিত আছেন আরো অনেক আমাদের অতিথি, অ্যাডভোকেট নাজিম, গোলাম মুস্তফা, বদিউজ্জামান, বাবলু ভাই, আমার প্রিয় একজন ব্যক্তি শ্যামল ডাক্তার, আমার কাছের একজন সহচর শরীফ মুক্তার সহ আরো অনেক ব্যক্তিবর্গ যারা আজকে কনসার্ট শুনতে এসেছেন এই এলাকার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা বিস্তারিত শুনলাম। কীর্তি গত বছর বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, যেটা সিটি মার্কেটের পাশে, সেখান থেকে কমার্সে ইন্টারমিডিয়েট পাস করেছে, জিপিএ 4.3। হ্যালো, তুমি ধরো। সে গত মাসের 14 তারিখে ভারতে গিয়েছে এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন মে ডেন্টাল নয়াদিল্লি, সেখানে তার চিকিৎসা চলছে। তার ক্যান্সার হয়েছে। একটি জায়গায় এরকম কনসার্ট মাধ্যমে অর্থ উত্তোলনের প্রক্রিয়া তারা করেছিল। আজমল আহমেদের কাছে জানতে পারলাম 1.5 লক্ষ টাকা কালেকশন হয়েছে। ইতিমধ্যে এইখানে যেটি খুরশেদের উদ্যোগে, খুরশেদের নেতৃত্বে যেটা হচ্ছে, প্রায় 9 লাখ টাকা ইতিমধ্যে উঠে গেছে এবং আমরা আশা করছি আরো কিছু টাকা হয়তো আজকে কালকের মধ্যে এখান থেকে উঠবে। এবং আপনারা শুনেছেন যে 25 তারিখ জিরাবো উচ্চ বিদ্যালয় মাঠ এবং জিরাবো দানাদিস কলেজ, আমার গ্রাম, সেখানে কিন্তু 25 তারিখে এই কনসার্টটা আবার সেখানে হবে। এবং আমি সেখানে বলেছি যে আপনারা যেহেতু শিল্পী গোষ্ঠী, কনসার্ট গ্রুপ সাভারে, এবং ইতিমধ্যে শুনে আমি খুশি হয়েছি ঢাকার থেকে তার পরিচিত বন্ধুবান্ধব যারা সঙ্গীতের সাথে জড়িত, তাদের যাদের ব্যান্ড আছে কিংবা গান গায়, এরাও অনেকে আজকে এখানে সম্পৃক্ত হয়েছে। খুবই ভালো খবর। এবং আমরা জানি যে এই নাসিরুজ্জামান ফিরোজী, যার ডাক নাম কীতি, সে, আমরা সবাই আশা করছি, এবং যে কথাটা না বললে আমি পারছি না, এই ধরনের উদ্যোগ, আমি 96 সালে আপনাদের ভোটে সংসদ সদস্য হয়েছি, 2001 সালে আবার দ্বিতীয়বার সংসদ সদস্য হয়েছি। এই 15 বছর অনেক কাহিনী জানি। এই ধরনের মানবিক উদ্যোগ ব্যাপকভাবে নেওয়া হয়েছে আমার জানা নেই। এটা একটা দৃষ্টান্ত সবারের জন্য, এবং যারা উদ্যোগ নিয়েছে তার পরিচিত জনরা, বন্ধু বান্ধবরা, এবং তার বড় ভাই যে কথা বলে গেলেন মিতু, 3 বছর আগে যে সে ডান পা হারিয়েছে, আমি সত্যি অবাক হলাম। আমি যখন সে কথাগুলো বলছে আমি ইমোশনালও হয়ে গিয়েছিলাম যে তারপরে তার উদ্যম কমেনি। প্রত্যেকটা জায়গায় সে নিজে সব তদারকি করছে, কিভাবে এটা সুন্দর করা যায়, তার ছোট ভাইকে সে সাহায্য করা যায়, এবং এটা সুন্দরভাবে ব্যাপক প্রচার পেলে হয়তো একটি টাকা বেশি আসবে। সেই ধৈর্য, সেই আগ্রহ, সেই নিষ্ঠা, তার কোনো কমতি নেই। এটা আমাদের কাছে বিরাট একটা শিক্ষণীয়। এবং সাভারে যে ব্যান্ড সঙ্গীতরা, যাতে হাজার হাজার টাকা নিয়ে তাদেরকে এক রাতের জন্য বুকিং দিতে হয়, তাদেরকে কন্ট্যাক্ট করতে হয়, তাদেরকে আমন্ত্রণ জানাতে হয়, আজকে তারা যেভাবে ঝাঁপিয়ে উঠেছে, আমি এরকম লোকই আগে সাভারে কোথাও দেখিনি। অন্য জায়গায় আছে কিনা আমি জানি না। আমি তাদের সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। বদির যে কথা বললো যে ফিরোজী স্যার 90 সালে পদচ্ছন্দ স্কুলে যোগদান করেছে ইংলিশ পড়াতে, এবং আমার যতটুকু মনে আছে 10ই জুন 2023 সালে উনি রিটায়ারমেন্টে গিয়েছেন। তার অনেক ছাত্র আছে, সেটা ইম্পর্টেন্ট না। সে একজন পিতা, তার সন্তান আজকে এরকম একটি অসুখে, যে অসুখের চিকিৎসা করলে সে ভালো হবে, সেরকম একটি অসুখ। ক্যান্সার কিন্তু নানা রকম ক্যান্সার আছে, আমি ডাক্তার সেজন্য বলছি। আজকে টাকার জন্য এই মানুষটিকে, এই ছোট ভাইকে আমরা দেখতে পাবো না, সবাই ফিরে আসবে না, আমাদের মতো লোক থাকতে এটা তো হতে পারে না।
সেজন্য আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি, একটা কথা আমি রিয়েলাইজ করি, সেটা কি জানেন, আজকে আমার 10 টাকা দেওয়ার ক্ষমতা আছে। একটা লোক অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছে, টাকার জন্য তার চিকিৎসা হচ্ছে না, দিতে পারছে না। আপনার নলেজ এটা আসছে, আপনি কোনো লিডার না, কিন্তু আপনার মন মানসিকতা আছে বিপদে পড়লে কাউকে আপনার সাধ্য অনুযায়ী কম বেশি টাকা, আপনি যদি বিপদে সেই টাকাটা না দিতে পারেন, আপনার এই টাকা, এই চাকরি, এই সম্পত্তি কোনো মূল্য নেই। আপনি কেমন মানুষ যে টাকা একজন গরিব মানুষের, অসহায় মানুষের পাশে আপনি দিতে পারেন না, এই টাকা নিয়ে আপনি কবরে যান, এই জনগণের কল্যাণে আপনার কোনো কাজ হবে না এবং আপনাকে মানুষ মনেও রাখবে না। শুধু নেতা হলে মনে রাখবে সেখানে আপনি একজন মানবিক মানুষ হন, আপনার মনটা যেন গরিব, নিঃস্ব, দুস্থ, অসহায় মানুষের জন্য কাজ করে। আপনার পরিবার থেকে, সমাজ থেকে, প্রতিষ্ঠান থেকে আপনি সেই শিক্ষা অর্জন করেছেন, কিন্তু সেই শিক্ষা বাস্তবে প্রয়োগ নাই করেন। আপনার 2 টাকা দেওয়ার ক্ষমতা আছে, 2 টাকা দেন, যা বেশি আছে বেশি দেন। লোক দেখানো উপকারের প্রয়োজন নাই। বলা আছে, এক হাতে দান দিলে আর এক হাত জানার প্রয়োজন নাই। লোক দেখানো দানে কোনো কাজে আসবে না। আমি আর বেশি কথা না বাড়িয়ে আমি শুধু এটুকু বলবো, আমি খুরশেদকে আবারও ধন্যবাদ দিব। সে যখন আমাকে ফোন করেছে যে ভাই আপনাদের ব্যাপারটা জানেন, আমাকে জানি, আমাকে ভাগলপুরে মাঠে দাওয়াত দেওয়া হয়েছিল, আমি যেতে পারি নাই, কিন্তু আমি এটার সাথে আছি, আমি এদের সাথে কথা বলতে চাই, তুমি তোমার আলাপ করে তুমি আমার বাসায় প্লিজ ওদের পাঠাও। আমি তখন সাভারে বাসায় বসা, তারা আসতো, তাদের সাথে কথা বলে আমি 2টা প্রোগ্রাম করলাম যে খুশি তোমার এলাকায় একটা প্রোগ্রাম করো পৌরসভাতে, আগেরটা কী হয়েছে এটা দরকার নাই, আর একটা আশুলিয়াতে করি, এবং আমার নেতৃত্বে ঠিক থাকার জন্য যেন আমার গ্রামে প্রোগ্রামটা হয়, তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা সেই 25 তারিখে সেই প্রোগ্রামটা করেছি। আমরা এখনও প্রচারণা শুরু করি নাই, তাদেরকে বলেছি আপনারা একদিন যাবেন, স্টেজ যা হবে সেই টাকা আপনাদের দিতে হবে না, আপনারা খালি সৌজন্যমূলক আপনাদের কনসার্টটা করে আসেন, বাকি আমি যা যা করার দরকার ইনশাল্লাহ করবো। সেই আগাম ঘোষণা আমি আর দিলাম না। আমি যে কথাটা শেষ করতে চাই, খুরশেদ যে কথা বলেছে যে এই চিকিৎসা চলমান, আমরা সবাই প্রত্যাশা করছি এই কৃতি চিকিৎসা শেষে সুস্থ হয়ে সাভারে আমাদের মাঝে জ্ঞানগাতে ফিরে আসবে। আপনাদের সকলের উচিত। এখানে 5টি বক্স দেওয়া হয়েছে, 2টি ফিক্স বক্স আছে। আপনার যা যা 2 টাকা, 5 টাকা, 10 টাকা, যে যে স্বার্থ, কেউ খালি হাতে চায় না। এরকম একটা কাজের শরীর থাকা, লোক দেখানোর দরকার নাই। আল্লাহ দেখছে যে আপনি আপনার সাধ্য অনুযায়ী কম বেশি শরীর হয়েছেন, এটা অনেক বড় ব্যাপার। অতএব আমি সবার সহযোগিতা চাচ্ছি, আপনাদের যার যার সাধ্য অনুযায়ী আপনারা এখানে আজকে টাকা দিয়ে যাবেন। এই এলাকার নেতা হিসাবে, সাবেক সংসদ সদস্য হিসাবে, একজন ডাক্তার হিসাবে, একজন মানবিক মানুষ হিসাবে, এটা আমি আপনাদের কাছে প্রত্যাশা করি। পরিশেষে আপনারা আমার জন্য দোয়া করেন, আপনাদের বিপদে আপদে আপনাদের পাশেও যেন আমি থাকতে চাই। আর 25 তারিখেও এখানে আমার উদ্যোগে আমি তো ওখানে টাকা দিব, কত দিব সেটাও বললাম না, কিন্তু আজকে যেহেতু চলে আসছি, অনেকে বললেন যে উনি এত কথা বললেন, উনি একজন নেতা, উনি কি আজকে কিছু দিবে না? হ্যাঁ, উনিও কিছু দিবে। আমি ব্যক্তিগতভাবে আজকে এই মুহূর্তে 1 লক্ষ টাকা নগদ অনুদান বেশি দেবো, এটা কোনো সন্দেহ নাই। এমন যা বললাম না, আপনারা আসিয়ে যায়, তারপর আপনারা দেখেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। কৃতির জন্য আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আছি। যা যা করা দরকার আমাদের স্বার্থ, আপনাদের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ এই কৃতি সাভারে জ্ঞানগাতে ফিরে আসবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।